everyone, good morning. Welcome back to my channel. আর আজকে হচ্ছে মানডে, তো মানডে থেকে এখন সকাল থেকে আমি ব্লগটাকে শুরু করলাম। অলরেডি 8টা বেজে গেছে। আর তো আপনারা কেমন আছেন? ভালো আছেন তো আশা করছি। আমরাও ভালো আছি, অনেকটাই সুস্থ আছি। আছে হাতে ব্যথা, কিন্তু অল্প অল্প। দেখা যাক কতদূর মানে ঘরে থেকে একটু ট্রিটমেন্ট করা যায়। তারপর তো বাধ্যতামূলক ডাক্তারখানায় যাবো। অনেকেই বলছেন ডাক্তারখানায় যান আপনি, তো না হ্যাঁ যাবো। ডাক্তারখানায় যাওয়াটা বড় কথা না, আসলে এই সিচুয়েশনের জন্য যাচ্ছি না। কেন, বাড়িতে বাচ্চা আছে, ছোট আমার মেয়ে, তার উপর আমার শ্বশুরমশাইও মানে অনেকটাই এজেড, প্রায় 70 বয়স। তারপর শাশুড়ি মারও 60 পেরিয়ে গেছে। তো এই হচ্ছে, তো সেই জন্য যাওয়াটা বড় কথা না ডাক্তারখানায়, কিন্তু এই জন্য। কিন্তু মারাত্মক কিছু হলে তখন তো যেতেই হবে। তো যাই হোক, এইসব কথা বাদ দিয়ে আমার মানে লাঞ্চের প্রিপারেশন অলরেডি আমি বসিয়ে দিয়েছি। লাঞ্চের যা যা রান্না হবে, বেশি কিছু না, 2 রকম পদে রান্না হবে। আর তো সেটা বসিয়ে দিয়েছি। মাছের ঝোল হবে ডাঁটা আলু দিয়ে, আর পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে। তো সেটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে কিছু করার নেই, কেন আজকে ব্রেড বাটার খাওয়া হবে। বাটার অলরেডি এই যে বার করে দিয়েছি ফ্রিজ থেকে। তো এই তো আজকে মানে ব্রেকফাস্ট অতটা কিছু বানানো নেই বলে। আর আজকে তাড়াতাড়ি কেন রান্না করছি, কারণ হচ্ছে যে একটুখানি বেরোবো, একটুখানি মার্কেটে যাব। তো সেই জন্য হাজব্যান্ডের সাথে যাব। মেয়ের অনলাইন ক্লাস হয়ে গেলে ওর 11টায় শেষ হবে, তারপরে যাব। তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে রান্নাবান্নাগুলো আগে তাড়াতাড়ি করে নিচ্ছি, তারপর যা কাজ থাকে সেগুলো তো করতে হবে, করে নিচ্ছি ওই জন্যে। তো ভাবলাম তার সাথে সাথে ব্লগটাকেও শুরু করে দিয়ে, আপনাদের সাথে কথা হয়নি। তো এই যা গরম যাচ্ছে, আর আজকেও খুব রোদ দেখছে, তো ভালো, প্রচণ্ড রোদ। তো এই হচ্ছে, তাহলে চলুন কিচেনে যাওয়া যাক। অলরেডি আমি মাছ আমার ভাজা হয়েও এসছে। মাছ এবং খাসি আর পুঁই শাক রান্না হয়েছে। আমাদের কাছে পুঁই শাকগুলো বড়, খুব একটা বড় হয়নি, তো আরেকটু বড় হোক তারপর খাওয়া হবে। কেন, অত ছোট ছোট আছে, কেটে নিলে খেয়ে নিলে তাহলে কিছু থাকবে না। যাই হোক, কিনে আনা হয়েছে, তো একটু ডাঁটাগুলো মোটা আছে বলে আমি প্রেশারে একটু এই যে সিদ্ধ করে নিয়েছি, নাহলে ডাঁটাগুলো পুরো শক্ত হয়ে থাকে, খাওয়া যায় না। তো যাই হোক, এই তো মোটামুটি তো হয়েই এসছে। আর এবার তাহলে চলুন রান্নাবান্নাগুলো করা যায়। এটা ভাবে আজকে রান্না কিন্তু শেয়ার করছি না। বানিয়েছিলাম একটা, জাস্ট ওগুলো কি করে, মেয়ের খেলনা ছিল, তো ওগুলো দিয়ে ভাবলাম বানাই। তো এটা সেটা এখন এই জানলায় লাগিয়েছি। তো এই ডাইনিং এর জানলায় লাগিয়ে দিয়েছে, ওখানে লাগাইনি, হাত তুলে কথা বলতে পারছি না। তো যাই হোক, তো মার্কেটে যাওয়ার কারণ আছে, একটু অন্যরকম কিছু করবো। আমার ব্যালকনিটাকে একটু চেঞ্জ করবো। এখন যদি মার্কেটে অ্যাভেলেবেল পাই সেই জিনিসটা যেটা আমি চাইছি, তারপরে ফুল গাছ টাছ কেনার ইচ্ছা আছে। তো আর যে সেই জন্যই যাওয়া। তো আমার ব্যালকনিটাকে একটু চেঞ্জ করবো, সেটা অবশ্যই আসবে। সেটার জন্য ওয়েট করতে হবে, আমার ব্লগও দেখতে হবে, রেগুলার ফলো করতে হবে আমাকে, তাহলেই তো থাকতে পারবে। আর যে আমার প্রিয় পুরোনো বন্ধুরা আছেন, আমাকে রেগুলার খুব সুন্দর, মানে আমি যখনই ব্লগ দিই সুন্দর সুন্দর কমেন্ট করেন, খুবই ভালো লাগে, খুবই 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 ভালো লাগে। থ্যাংক ইউ। অনেকেই আছেন মানে বলেন যে দিদি আপনার ব্লগের জন্য ওয়েট করে থাকি, খুবই ভালো লাগে, এত ভালোবাসা দেন, সত্যি আমার খুব ভালো লাগে। এইটা আমার কাছে সব থেকে বড় পাওনা, যে না আমি আমাকে কেউ পছন্দ করছে, আমার সমস্ত জিনিস পছন্দ করছে, তাই না? এটা সত্যি খুব বড় পাওনা, খুব ভালো লেগেছে আমার। তো এই চলুন, অনেক বক বক করে ফেলেছি, আর রান্নাটা করে নিই,
তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। আর যতটা পরে আজকের দিনটাকে শেয়ার করবো সেটা তো জানেনি। গুড মর্নিং বলছি, গুড মর্নিং। বাদামটা দিয়েছি মুখে, বাদামটা অনেক করে রাখবেন। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে আর পুঁই শাক মাছের মাথা দিয়ে তো কমপ্লিট। আর এই দেখুন আমাদের ওই বাড়িটা কমপ্লিট হয়ে গেছে, আজকেই হলে কাজ শেষ। তো এরকম ধরনের দেখতে হয়েছে, মিস্ত্রি এখনও কাজ করছে। আর আমরা যে বর্তমান বাড়িতে থাকি সেটা হচ্ছে এই পিচ কালারের যে বাড়িটা দেখছেন তার পিছনটা। আমার শাশুড়ি মা ওই জানলাটা দিয়ে কথা বলছে। তো এই হচ্ছে আমাদের পুরো বাড়িটা যেখানে আমরা বর্তমানে থাকি। আর এইটা তো হয়েছে, তো এই ছাদে এসছি, তো ভাবলাম একটুখানি আপনাদের দেখাই। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, অনেকটা বড় হয়েছে। তো এই আবার চলে এলাম। তো গেছিলাম একটু মার্কেটে গেছিলাম বলেইছিলাম। তো লাস্টে সেই সকালবেলায় আপনাদের সাথে কথা হয়েছে, তারপর আর কথা হয়নি। এখন আমি ছাদে চলে এসেছি, ছাদেই দেখতে পাচ্ছেন। আর অনেক গাছ কিনেছি, অনেক কিছু কিনেছি। তো এই তো গাছগুলো এখন লাগাবো। তো সেই জন্য অলরেডি 3টে বেজে গেছে। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিনে এসেছি, এগুলো চলুন লাগিনি। তারপর আমার ব্যালকনি যে ডেকোরেশনের ভিডিওটা আসবে, একটু ওয়েট করতে হবে। তো সেখানে আপনাদের প্রপারভাবে গাছগুলো আমি দেখাবো। এখন চলুন আমি গাছগুলো লাগিয়ে নিই।
গুড ইভিনিং ফ্রেন্ডস। আর এখন চলে এলাম আমরা কথা বলতে। আর আজকে মার্কেট থেকে আসার সময় তো এত ভিজে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর হাত পা যেন টান টান লাগছে। তো এই তারপর ওই গাছগুলোকে ঠিকঠাক করলাম, করে টোরে এখন দেখেছি এগুলোকে একদম ঠিকঠাক করব। তারপরে এখন তো চা, ইভিনিংয়ে চাটা এগুলো সব হয়ে গেছে। আর আজকে মানে ডিনারে করবো আজকে রাত্রিরে লুচি করব আর আলুর দম করব এমনি। তো সেই ময়দা মাখিয়ে রাখলাম, আলুটাকে সিদ্ধ করে রাখলাম, দেখা যাক। আর বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আর গরম যাচ্ছে না, তো গরম মারাত্মক। আমি এখন খাচ্ছে আর হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল কাজ করছে। আর এবার মেয়েকে পড়তে বসাবো। আর দেখতেই পেলেন আমাদের ওই বাড়িটা কমপ্লিট হয়ে গেছে, মানে ওই যে পিছনে যে বাড়িটা আর একটা, তো ওটা কমপ্লিট হয়ে গেছে। তো ওটা গেছিলাম মাঝে গিয়ে একটু ভিডিও করে এনেছি। তো ওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এই বেশ ভালো লাগছে। এখন থাক ওটা, পরবর্তীকালে আবার ওই জানলা মানলা বসিয়ে ইচ্ছা আছে স্লাইডার মাইডার জানলা টানলা বসিয়ে একটু ভালোভাবে করার। আর ওপরে ঘরে আর কোনো ভাড়া টাড়া বসানোর আপাতত ইচ্ছা নেই। আর বলতে গেলে ওই জায়গাটা যেটা আমাদের দেখলেনি আমাদের বাড়ি, আর আমাদের বাড়ির ওটা পিছন দিকটা পড়েছে। ওই জায়গাটা হচ্ছে ওই পুরো জায়গাটা মানে আমার শ্বশুরমশাইয়ের বাবার, মানে প্রচুর, মানে এই ঘড়ির মধ্যে বিশাল জায়গা। তাই এবার সব ভাইরা সব ভাগ পেয়েছে, ভাইরা বোনেরা সব ভাগ পেয়েছে। আর বোনেদের মধ্যে 3 বোন, আমার শ্বশুরমশাইরা 4 ভাই 4 বোন। তা বোনেদের মধ্যে 3 বোন নেয়নি, ওনারা টাকা নিয়েছে, জমি নেয়নি, টাকা নিয়েছে। আর 1 বোন নিয়েছে, আর বাদ বাকি তো কাকারা আছে, ওনারা জমি নিয়েছে যেরকম যা পেয়েছে। তো আরও যে 3 বোন যারা নেয়নি, সেই জমিটা আমার মানে শ্বশুরমশাই আর আমার জ্যাঠা শ্বশুর যে আছে, তো মানে উনি এখন নেই, ওনারা কিনে নিয়েছিলাম আমরা ওই মানে আমার পিসিশাশুদের কাছ থেকে। তো ওই এবার ভাগাভাগি হয়ে যাওয়ার পর তারপরে ওই ঘর করা হয়েছে। তো আমাদের নিচে ওই জন্য ভাড়াটায় ঘর করা হয়েছে। ওই বাড়িতে পুরো 5টা ঘর ভাড়া আছে, 2টো পায়খানা বাথরুম এরকম করা, 2টো বাথরুম 2টো পায়খানা মানে করা, বাথরুম করা। আর নিচেটা পুরো 5টা ঘর ভাড়া দেওয়া হয়েছে, ওটা ভাড়াটের জন্য করা হয়েছে। আর ওপরটা ওই করা হয়েছে, ওটা রেখে দেওয়া হয়েছে কোনো অনুষ্ঠান, যেহেতু মেয়ের জন্মদিন ওখানেই হয়েছিল, খাওয়া হয়েছিল, অনেক বকবক করলাম। আবার যখন ডিনার বানাবো তো তখন আবার কথা বলবো। আর আজকে খুব একটা কিছু কাজকর্ম দেখাতে পাচ্ছি না সেরকমভাবে নেই। চলে এসেছি আর এবার রান্না করবো। অলরেডি কড়া বসিয়ে দিয়েছে, আমি কড়া বসিয়ে দিয়েছি, চলুন আলো তক্ষ করে নিই। কমপ্লিট হয়ে গেল রান্না বান্না। এবার কিচেনটাকে ক্লিন করে নিই। আর এই যে কিচেনের অবস্থা, এই বাসন করেছে, এগুলো মাজবো আর এগুলোকে মোছামাছি করবো। তাহলে চলুন স্টার্ট করে দিই কিচেনটাকে ক্লিন করা।
তো ফ্রেন্ডস, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর রাত্রিরে, তো এখন কিচেনটাও ক্লিন হয়ে গেল। আর তাহলে এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর নিউ ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুনত্ব সুন্দর ব্লগ নিয়ে আমি আবার হাজির হব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।